আলুর বিষয়ে আলু কী দাম বেচাকেনা হচ্ছে আমরা বললাম এখানে 400 450 নিচে 370-80 টাকাও আলু বেচাকেনা হচ্ছে, চন্দ্রমুখী 650 700 টাকাও বেচাকেনা হচ্ছে। হ্যাঁ, ওনারা জিজ্ঞেস করছিলেন যে আপনারা চালান দেন, আমরা চালান দিই, যে নেয় সে দিই, যাকে যে নেয় না তাকে দিই না। আলুর দাম এত আলু তুলনামূলক গত বছরের তুলনায় এবছর অনেক কম আছে, অনেক কম। গত বছর এই সময় 500 550 600 টাকা আলুর দাম ছিল। অন্য জিনিসের তুলনায় আলু একটা অত্যাবশ্যকীয় জিনিস। এবছর আলুর যা ফলন তাতে আলু লাস্ট পর্যন্ত ফেল দিতে হবে, খাওয়ার লোক হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বলছেন যে আপনারা আলুটা একটা লিমিটেড রেখে বিক্রি করুন এবং চালান দিন, যাতে খরিদ্দার সবাই চালানপত্র পায়, এই আর কি। হ্যাঁ, এবং একরকম দামে বিক্রি হয়। হ্যাঁ, একরকম দামে বিক্রি হয়। শুনুন, সব এই কাঁচামালটা একরকম দামে বিক্রি হয় না, এটা গ্রেডিংয়ের ওপর তৈরি হয়। ভালো মন্দ জিনিস তৈরি করে সেটার ওপরে দাম বেশি কম বেশি দামে বিক্রি হয়। হ্যাঁ, এই কাঁচামালের দাম একরকম থাকে না, আমদানির কম বেশির ওপর বিক্রি হয়। এটা আমাদের রুটিন কাজের মধ্যেই পড়ে। আমাদের ডিবি সঙ্গে আছেন, লোকাল পিএস আছেন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছেন, যাতে দাম নিয়ে কোনো রকম সমস্যা না হয়, গ্রাহকরা যাতে সঠিক দামে কিনতে পারেন জিনিসটা। এই জন্য হোলসেলের সাথে রিটেলের মধ্যে ডিফারেন্স যেন না হয়, যাতে সঠিক দাম পান, সেই জন্যই আমাদের এটা দেখা। এবং প্রত্যেক জায়গায় আমরা ঘুরলাম, আমরা রিটেলগুলো দেখলাম, হোলসেল দেখলাম, সেক্রেটারি প্রেসিডেন্টদের সবার সাথেই কথা বললাম এবং 2-3 জায়গা আমরা এদেরকে বললাম যাতে করে প্রত্যেকে সতর্ক করে এবং ডেকে মিটিং করে নিয়মিত, যাতে দামটা না বাড়ে, গ্রাহকরা যাতে কোনোরকমভাবে অসন্তুষ্ট না হয়। এই মুহূর্তে তো না, তার তো বলতে হোলসেল মার্কেট যেখানে দেখলাম যে বিশেষ করে দামগুলো মানে কাঁচা সবজিগুলো যারা পাইকারি মার্কেট থেকে কাঁচা সবজি সরাসরি হয়তো চাষিদের থেকে কিনছে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে চাষিদের যে দাম কিনছে, সেক্ষেত্রে চাষিদের দামের সাথে এদের দামের খুব বেশি পার্থক্য নেই। বা আলুগুলো যেখানে আলু বা পেঁয়াজ কিনছে হোলসেল থেকে, সেটাও দেখলাম একই রকম, যে সমস্যা খুব বেশি নেই এখানে, মানে বিশেষ করে বসিরহাটে দেখলাম। আমরা এর আগে খোলাপোতা দেখে এসেছি, খোলাপোতাও তো একই রকম দেখা যায়। এখান থেকে যে মাল যাচ্ছে আমরা সেই ট্যালি করতে আমরা এখানে আবার এসেছিলাম, যে হোলসেল থেকে অনেক জায়গাতে দেখা যাচ্ছে ওখানে গিয়ে মাল পৌঁছচ্ছে, সেখানে হোলসেল রেটটা কত আছে সেটা ট্যালি করার জন্যই দেখাই হোলসেলগুলো বিশেষ করে। হ্যাঁ, ডিমের রেটটাও নিয়েছি, ওখানেও নিয়েছি ডিমের রেট ঠিক আছে। এখন ডিমের রেট মানে তুলনামূলক ঠিক আছে, মানে এখন আমরা যে দেখতে পাচ্ছি রেটগুলোতে, এবং প্রতিনিয়ত এটা চলতে থাকবে। আমাদের সাথে লোকাল ডিবির অফিসারও রয়েছেন, প্রতিনিয়ত চলতে থাকবে যাতে করে সব এটা কন্ট্রোলে থাকে সবসময়।